শাশুড়ির কবরের সামনে দাঁড়িয়ে এক পুত্রবধূর অভিযোগ। কেমন আছো মা? আমি চাই ওপারে তুমি ভালো থেকো। তুমি নেই আজ 5 বছর হয়ে গেল। লোকে বলে মৃত মানুষের নামে নাকি কোনো অভিযোগ করতে নেই বা মনে আনতে নেই, কিন্তু তোমার প্রতি যে আমার এক আকাশ পরিমাণ অভিযোগ, সেগুলো কোথাও প্রকাশ করতে না পেরে মনের ভিতরে গুমড়ে গুমড়ে শেষ হয়ে যাচ্ছি। আজ কিছুটা প্রকাশ করে মনের সেই ভাব হালকা করে নিচ্ছি মা, আর সেই অপরাধের জন্য তুমি আমাকে ক্ষমা করো। জানো মা, তুমি বিনা দোষে 17 বছর বয়সে এক কিশোরীর মন ভেঙে দিয়েছো। তার সব স্বপ্ন তুমি গুড়িয়ে দিয়েছো অবহেলায়, সংসার জীবন বানিয়ে দিয়েছো তিক্তময়। তারপরও তুমি বিন্দু মাত্র কৃতজ্ঞতা স্বীকার করোনি কখনো। তুমি এতটা নিষ্ঠুর মা ছিলা যে গর্ভকালীন সময়েও একটা মেয়েকে ছাড় দেওনি কাছ থেকে। আমার গর্ভকালীন সময়টাও তুমি দিয়েছো আমায় বড় এক পাপের সাজা। তুমি তোমার সকল রাগ উগরে দিয়েছো। আর তোমার ছেলে ছিল নির্বাক, যা মনে করলে এখনো আমার রুহু কেঁপে ওঠে। সেই কালো অতীতের কথা আমি ইহজন্মেও কখনো ভুলতে পারবো না। জানো মা, আমি সবসময় তোমার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতাম, কারণ তোমার ভালোবাসা পেলেই বুঝি তোমার ছেলের ভালোবাসা পাবো, এটাই সবসময় আমার মাথায় ঘুরতো। কিন্তু হায় আফসোস, তোমার ভালোবাসা পাওয়া আমার কাছে শিয়ালের আঙ্গুর ফল হয়েই রয়ে গেল। তুমি খুব ভাগ্য করে একটা ছেলে পেয়েছিলা মা, তার মনে আমার জন্য একটুও ভালোবাসা জন্ম নেয়নি। যদি তোমার ভালোবাসাতে কখনো কম পড়ে, তাই তো আমি তাকে আমার স্বামী না বলে তোমার ছেলে বলেই সম্বোধন করলাম। আমি মনে করি সে একজন মেরুদণ্ডহীন পুরুষ, সে কখনো কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। এরা শুধুমাত্র মা ভক্ত ছেলে হয়েই থাকে। চিন্তা করো না মা, তোমার অনুপস্থিতিতে সে আমাদের ভালোবেসে তোমায় ভুলে যায়নি। তোমার কথা মনে করে সে এখনো খুব কাঁদে। প্রতি কথায় সে তোমাকে মিস করে। তুমি খুশি তো মা? এবার আমি কেমন আছি শুনবে না মা? শুনো তবে। আমি ভালো আছি মা, তুমিহীন আমি ভীষণ ভালো আছি। আমি জানি এই কথা বলার পর সমাজের সবথেকে ঘৃণিত পুত্রবধূ হব আমি, তবুও বলবো তোমার মৃত্যুর পর থেকে আমি ভীষণ ভালো আছি। তোমার মৃত্যুর কয়েকদিন পরেই আমি জবটা ছেড়ে দিয়েছি। জানো মা, তুমি চলে যাওয়ার বছরখানেক পরেই আমার একটা ছেলে হয়েছে। সব থেকে অবাক বিষয় কি জানো? আমার ছেলেটা দেখতে অনেকটা তোমার মতো হয়েছে। অনেক প্রার্থনার ফল আমার এই ছেলে। আমি প্রতিদিন সৃষ্টিকর্তার কাছে নিকট এই ছেলের জন্য মাথা ঠুকেছি। কারণ কি জানো মা, আমিও ছেলেকে মানুষের মতো মানুষ করব। তাকে অন্ধভক্ত না বানিয়ে ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলা শিখাবো। তাকে শুধু ভালো সন্তান নয়, কি করে ভালো স্বামী ও ভালো বন্ধু হতে হয় সেটাও শিখাবো, যাতে আমার মৃত্যুর পর কারো কাছে আমার প্রতি অভিযোগ না থাকে। আমি আমার সন্তানদের আদর্শ মানুষ বানাবো। আমার জন্য দোয়া করো মা, আমি যেন আমার উদ্দেশ্য সফল হতে পারি। সবশেষে এটাই বলবো, তুমিও খুব ভালো থাকো মা। আমার কথা একদমই ভেবো না মা, তুমিহীন আমিও খুব ভালো থাকবো। জানো মা, এখন আর আমার দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হয় না। এখন চাইলেই প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়। মুক্ত আকাশে পাখির মতো উড়ে বেড়ানো যায়। 3 বেলা ঘুমের সময় আর খাওয়ার সময় এখন আর কোনো বঞ্চনা শুনতে হয় না আমায়। বিশ্বাস করো মা, বেঁচে থাকতে তুমি আমার সাথে যা যা করেছো, আজ পর্যন্তও আমি কাউকে কিচ্ছুটা বলিনি। বলবোই বা কেন? আমি তো তোমাকে মাই মনে করতাম। তুমি সবসময় আমাকে গরিবের মেয়ে বলেই অবহেলা করতে। জানো মা, তোমার করা পুরনো সেই অপরাধগুলো যদি আমি এখনো মনে করি, স্বপ্নতেও কেঁপে উঠি। কতটা নিষ্ঠুরভাবে তুমি আমাকে যন্ত্রণা দিয়েছো। এই গল্পটা একটা আপুর লাইফ থেকে নেওয়া, তবে এরকম অনেক ঘটনা আমাদের সমাজে ঘটে চলেছে।